হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আর তার আগে বলি যেখানে কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে, তোমাদের 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, অর্থাৎ টোটাল 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে। আরেকটা বিষয় এখানে তোমাদের বলার আছে যে তোমাদের এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে প্রথম সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা CC1 বা কারোর তোমরা বলছো আমাদের CC2 আছে। দেখো, প্রথম সেমিস্টারে CC2 বলে কিছু হয় না, তোমাদের CC1ই পড়তে হয়, দুটোই তোমাদের CC1। আরেকটা যে সাবজেক্ট আছে সেটাও CC1 এবং তোমাদের যাদের বলছো পলিটিক্যাল সায়েন্স আমাদের CC2 আছে, এটাও তোমাদের কোর্স CC1ই হবে। প্রথম সেমিস্টার মানেই CC1। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, আর এখান থেকে তোমরা 100% কমন পাবে এটুকু নিশ্চিত থাকতে পারো। আর তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো এবারে, তোমরাও এই সাজেশনটা ফলো করো, অর্থাৎ তোমাদের যাদের গতবারে তোমরা সাপ্লি পেয়েছো, সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, তোমরাও এই সাজেশনটা দেখো। তোমাদেরও কোশ্চেন পেপার কিন্তু একই আসবে, নতুন যারা পরীক্ষা দিচ্ছে তাদের সঙ্গে কোশ্চেন পেপার তোমাদের সেম থাকছে। দেখো, তোমাদের যে মডিউলে ভাগ করা আছে সিলেবাসটা, প্রথম মডিউলে দেখো 1 নম্বর যে অধ্যায়, প্রথম অধ্যায়টার নাম হচ্ছে রাজনৈতিক ধারণা, ক্ষমতা, কর্তৃত্ব। এটা হচ্ছে প্রথম অধ্যায়। এই অধ্যায় থেকে আমি বড় প্রশ্ন অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন তোমাদের একটাই কেবলমাত্র দিয়েছি। প্রশ্নটা কি? ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো, বা এটা একটু বলতে পারে যে ক্ষমতা ও কর্তৃত্ব কাকে বলে, তাদের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই একটা প্রশ্ন তোমাদের আমি এখান থেকে 15 নম্বরের দিলাম, ঠিক আছে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে। আর টিকা আকারে 5 নম্বরের টিকা আকারে যেগুলো করবে তোমরা, ক্ষমতা কাকে বলে, কর্তৃত্ব কাকে বলে, ক্ষমতা কর্তৃত্বের পার্থক্য আর রাজনীতির আধুনিক অর্থ, এগুলো তোমরা টিকা আকারে করবে। আর তোমাদের তো বেশি বড় বড় লিখতে হবে না, টিকা আকারে করবে। টিকা বলা হয়েছে যে কোয়েশ্চেন পেপার আমি তোমাদের লাস্টে দেখাচ্ছি প্রিভিয়াস ইয়ার্সের, যে সেখানে বলা হয়েছে যে 5 নম্বরের প্রশ্নগুলো 100 ওয়ার্ড এবং যেগুলো তোমাদের 15 নম্বরের প্রশ্ন সেগুলো 300 ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়েছে। খুব বড় বড় লিখতে তো বলা হয়নি, ঠিক আছে। তারপরে 2 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে রাষ্ট্র, জাতি আর সার্বভৌমত্ব। এই যে অধ্যায়, এখান থেকে কি করবে, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটা, ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। এবং দ্বিতীয় প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব বা অস্টিনের মতবাদ। এই দুটো প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা দেখে নাও, ঠিক আছে। আর এই আধুনিক রাষ্ট্রের সার্বভৌমিকতার যে অবস্থান, এটা মোটামুটি একটু দেখে যেতে পারো, তবে এই প্রথম দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বর অধ্যায় থেকে। এবার টিকা আকারে এখান থেকে করতে হবে 5 নম্বরে সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদ তত্ত্ব, জাতির ধারণা, একত্ববাদী তত্ত্ব, এইগুলো টিকা আকারে তৈরি করতে হবে 5 নম্বরের জন্য। তারপরে হচ্ছে দেখো আইন, স্বাধীনতা, সাম্য, এগুলোর পারস্পরিক সম্পর্ক। এই যে 3 নম্বর অধ্যায় আছে, 3 নম্বর অধ্যায়ে এই প্রথম দুটো প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক, আর একটা হচ্ছে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক। এই দুটো খুব ভালো করে তৈরি করতে হবে এবং টিকা আকারে তৈরি করতে হবে। আইনের উৎসগুলি লেখো, স্বাধীনতার রক্ষা কবচ, সাম্য কাকে বলে, এগুলো তোমরা কি করবে, টিকা আকারে তৈরি করবে। তারপরে মডিউল টু থেকে দেখো, মডিউল 2 এ যে অধ্যায়টা আছে 4 নম্বর অধ্যায়, অধিকার, সেখানে আছে ন্যায় বিচার, এখানে রলসের ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে, স্বাধীনতা, এই টপিকটা এখানে আছে 4 নম্বর অধ্যায়। এখান থেকে যে প্রশ্ন করবে এই রলসের ন্যায় তত্ত্ব, এটা গতবারে তোমাদের 15তে এসেছিল, তাও তোমরা 15 নম্বরে করে রাখবে, কারণ এই প্রশ্নটা না মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। আর তারপরে দ্বিতীয় প্রশ্ন স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা, এটা করবে, টিকা আকারে করবে। স্বাধীনতার ধারণা আর রলসের ন্যায় তত্ত্ব টিকা আকারে করবে। তারপর দেখো এখানে কি বললাম, এখানে বললাম কি শ্বাধীনতার ধারণা আর রলসের ন্যায় তত্ত্ব টিকা আকারে করছো। এবারে 5 নম্বর অধ্যায় যেটা আছে, দেখো 5 নম্বর অধ্যায় যেটা হচ্ছে গণতন্ত্র, ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ, আর হচ্ছে কর্তৃত্ববাদ। এখান থেকে বড় প্রশ্ন তোমাদের আমি দুটো দিয়েছি, একটা হচ্ছে তুমি কি মনে করো গণতন্ত্র কর্তৃত্ববাদ পরস্পর বিরোধী ধারণা, উত্তরের সপক্ষে যুক্তি, এটা করবে, এবং কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কাকে বলে, তার বৈশিষ্ট্য। এই দুটো প্রশ্ন এখান থেকে তোমরা তৈরি করছো, বড় প্রশ্ন অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। এবং টিকা আকারে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কাকে বলে সেটা, এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র কাকে বলে সেটা করবে। এবার 6 নম্বর অধ্যায়, তারপরে আমি ইংলিশ ভার্সানে আসবো। 6 নম্বর অধ্যায় হচ্ছে রাজনৈতিক বাধ্যবাধকতা আর নাগরিকত্ব। এই যে অধ্যায়, এখান থেকে দুটো বড় প্রশ্ন আমি রেখেছি, ঠিক আছে। এখানে হচ্ছে নাগরিকতার উদারবাদী তত্ত্বটি
আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ঠিক আছে। তারপরে আরেকটা আছে দেখো, মানে রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণা আলোচনা করো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এখানে টিকা করতে হবে নাগরিকতা অর্জনের উপায় আর প্রতিরোধের অধিকার। এই হচ্ছে তোমাদের সাজেশন। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও তোমাদের মডিউল 1 থেকে, দেখো মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও, আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। আর তোমরা যারা এখনও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই স্টাডি মেটেরিয়াল পারচেস করে তোমরা পড়তে পারো। দেখে নাও, তোমরা সম্পূর্ণ সাজেশন দেখে নাও। এই হচ্ছে সম্পূর্ণ সাজেশন।